নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বর জেরে তৃণমূল নেতার ফাঁসির সাজা ঘোষণার পর থেকে গোঘাটে ছড়িয়েছে উত্তেজনা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বর জেরে ফাঁসির সাজা হয়েছে তৃণমূল নেতার। ফাঁসির সাজার ঘোষণা করেছে আরামবাগ মহকুমা আদালত। জানা গেছে, গোঘাটে নইমুদ্দিন খুনের মামলার দোষী সাব্যস্ত 19 জনের সাজা ঘোষণা করেছে আরামবাগ মহকুমা আদালত। সরকারি আইনজীবীর দাবি, 18 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পাশাপাশি একজনের ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক। ফাঁসির সাজা প্রাপ্ত বলদেব পাল এলাকায় তৃণমূল নেতা নামে পরিচিত। এই প্রসঙ্গে রামিজ উদ্দিন মৃতের ভাইপো কি বলেছেন শুনে নেব। সামনে এগোবে না, তাহলে কিন্তু সামনে এগোলে হবে না, আস্তে আস্তে সামনে এগোলে হবে। সালে 9 ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে হাট চলাকালীন স্কুল নবীনেশনকে কেন্দ্র করে গুলি করে আমার কাকা নইমুদ্দিনকে হত্যা করে। তো সেই হত্যার বিচার আজকে রায় ছিল। মহামান্য আদালত আজকে বিচারকরা বিচার দিয়েছেন এবং আমরা এই আদালতের উপরে ভরসা, সম্পূর্ণ ভরসা ছিল। আমরা আইনি লড়াই চালিয়ে গেছি। আজকে যিনি গুলি করেছিলেন বলদেব পাল, তাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বাকি যারা 18 জন ছিল দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে যাবজ্জীবন মহামান্য আদালত দিয়েছে। এই রায়ে আমরা, আমার পরিবার খুশি। দু 2011 সালের তৃণমূল ক্ষমতায় আসার পরেই গোঘাট বিধানসভার শাওরা ইউনিয়ন হাই স্কুলের নির্বাচনকে কেন্দ্র করে খুন হন শেখ নইমুদ্দিন। স্কুলের অভিভাবক প্রতিনিধি মনোনয়নকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ ওঠে, নইমুদ্দিনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় গোঘাট থানায় 27 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এই প্রসঙ্গে মৃতের স্ত্রী তাহেরা বেগম কি বলেছেন শুনে নেব। আমার স্বামী 2011 সালে 9 ডিসেম্বর করে হত্যা করেছিলেন বলদেব পাল। সেই সময় কেস চলছিলেন, উনি আদালতের কাছে আজকে 14 বছর পরে আমার স্বামীর কেসের সাজা হয়েছে। একজনের ফাঁসি, 18 জনের যাবজ্জীবন জেল। সোমবার মহামান্য বিচারক সিপিএম নেতা ভাস্কর রায় গোঘাটের বর্তমান বিধায়ক বিশ্বনাথ কারক সহ 7 জনকে বেকসুর খালাস করেন এবং 19 জনকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার তাদের সাজা ঘোষণা হয়। মামলা থেকে অব্যাহতি পেয়েছেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ সিপিএম এর 3 জন এবং ফরওয়ার্ড ব্লকের 1 জন এবং তৃণমূলের 12 জন। এই প্রসঙ্গে ডিস্ট্রিক্ট পিপি শঙ্কর গাঙ্গুলি কি বলেছেন দেখে নেব। আজকে প্রায় 1-1.5 ঘন্টা ওর উপরে আর্গুমেন্ট হলো, সওয়াল জবাব হলো, কেন ডেথ সেন্টেন্স হবে, কেন হবে না। আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে। সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি, আমি সবার জন্য ফাঁসি চাইছি না। এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন। ওই একজন যে আছে বলদেব, সেই বলদেবকে ফাঁসি দিয়েছে, বাকি সকলের দিয়েছে যাবজ্জীবন এবং সেই সঙ্গে 10,000 টাকা আরও জরিমানা করেছেন। অনাদায়ে আরও 1 মাসের যাবজ্জীবন দিয়ে। সাজাপ্রাপ্ত হয়েছেন সিপিএম এর
6 জন আক্তার চৌধুরী, পান্নালাল মণ্ডল, গাজন প্রামাণিক, সন্তোষ পণ্ডিত, শফিক আহমেদ ও অসিত সিংহ রায়, ফরওয়ার্ড ব্লকের 1 জন মদন ঘোষ, তৃণমূলের 12 জন সাজাপ্রাপ্ত হয়। সেই টাকা জিজ্ঞেস করে সে পাওয়া যাবে কি কে মারতে বলেছে? সে আমার বাপকে চিনে না, আমার বাপ তাকে চিনে না। আমার বাবা চৌধুরী বলছি বিরোধী রাজনীতি করার জন্য কি এই ভাবে শিকার হলো? এই বয়স্ক লোকটা 70 বছর বয়সে গেছে, এখনো বাড়িতে ঘুরছে, কারো সহ্য হচ্ছে না। নিঃস্বার্থভাবে আমার বাবা থেকে দিয়ে ঘুরছে। তৃণমূলের লোকেদের যে একটা পঞ্চায়েত মেম্বার তার পাঁচতলা বাড়ি আছে দেখেছে নিশ্চয়ই। আর আমার বাবার বাড়িতে যে দেখে আসবেন, আজ 25 বছর পার্টি করছে আমার বাপ, 50 বছর। আর আমার দাদুর কিছু না, আমার বাপ কি দেখেছে। বিচারটা কি সঠিক আজকে যেটা বিচার হলো কি বলবে? বিচার না, যেমন বিচার যেমন হয়েছে তেমন। হুগলি থেকে মহেশ্বর চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।